হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের জন্য আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তাদের এই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার আজকের ক্লাসে স্কুল নম্বর 2 সলভ করে দেবো, কেননা আগের ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর 1 সলভ করে দিয়েছি। তো এখন ক্লাসে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি স্কুল নম্বর 2। এখানে তোমরা সম্পূর্ণভাবে ক্লাস 7-এর এনভায়রনমেন্ট সায়েন্সের স্কুল নম্বর 2 সমস্ত শর্ট কোশ্চেন জানতে পারবে। এই স্কুলে মানে বীরভূম জেলা স্কুলে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন দিয়েছে স্কুল নম্বর 2 যেটা। তাই সমস্ত শর্ট কোশ্চেন জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবে। এবং এরপরে ভিডিওটি তোমার জন্য আসতে চলছে, সেটা হচ্ছে স্কুল নম্বর 3। সেইগুলো জানতে হলে অবশ্যই পাঁচটা বেল বাটনকে অন করে দেবেন। চলো শুরু করছি। এগুলো হচ্ছে থার্ড সামেটিভে স্কুল নম্বর 2, যেটা হচ্ছে বীরভূম জেলা স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করা একের দাগে। প্রথম প্রশ্ন, এক বালতি গরম জল থেকে 1 কাপ জল তুলে নিলে বালতি কোন বিষয়টি অপরিবর্তিত থাকবে? উত্তরটি হচ্ছে তাপ ও উষ্ণতা উভয়ই। এরপরে দ্বিতীয় প্রশ্ন কী ছিল? ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। উত্তর হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে তৃতীয় প্রশ্ন, আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়। উত্তরটি হবে প্রতিফলনের জন্য। আইভি দাগে আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে। এটা তো তোমরা অবশ্যই জানো যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অতএব 60 ডিগ্রি। এরপরে পঞ্চম প্রশ্ন, ঘড়ির কাঁটা গতি হলো এক প্রকারে। উত্তরটি হচ্ছে বৃত্তীয় গতি। এরপরে ভিআই দাগে যে ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো, উত্তরটি হচ্ছে এমজি। এরপরে সপ্তম প্রশ্ন, নিউক্লিয়াসের বাইরে থাকেন। উত্তরটি হচ্ছে ইলেকট্রন। এরপরে অষ্টম প্রশ্ন, Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এটি কোন ধরনের বিক্রিয়া? যেহেতু এখানে জায়গা পরিবর্তন করছে তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে নবম প্রশ্ন, লোহযুক্ত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? উত্তরটি হচ্ছে আয়রন। এরপর দশম প্রশ্ন, চুন জল হলো এক প্রকারের ক্ষারীয় দ্রবণ। 11 নম্বর প্রশ্ন, আম্লিক দ্রবণের পিএইচ কোনটি হতে পারে? উত্তরটি হচ্ছে আম্লিক দ্রবণের পিএইচ হতে পারে 6, কেন আর বাকিগুলো 7-এর থেকে বেশি, আর 7-এর থেকে বেশি হলে সেটা হচ্ছে ক্ষার এবং 7 হলে সেটা হচ্ছে আম্লিক নয়। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, লিটমাস হলো একটি। উত্তরটি হচ্ছে নির্দেশক। 13 নম্বর প্রশ্ন, চিপস হলো একটি, যেহেতু এটা প্রক্রিয়াজাত মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, এটা হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য। এরপর 14 নম্বর প্রশ্ন, কোন রোগটি সংক্রামক রোগ? উত্তরটি হবে যক্ষ্মা। এরপরে 15 নম্বর প্রশ্ন, কালাজ্বরে বাহক হলো। উত্তর হচ্ছে বালিমাছি। এরপরে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন এখানে বসে দেখো, দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে বস্তুর উপাদান ও বস্তুর আপেক্ষিক তাপ। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর সূর্যের আলোর কোন অংশকে শোষণ করে? উত্তর হবে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এরপরে তৃতীয় প্রশ্ন, বলের একক কী? উত্তর হবে বলের একক নিউটন। চতুর্থ প্রশ্ন, জিঙ্কের চিহ্ন লেখো। উত্তর হবে Zn। এরপরে পঞ্চম প্রশ্ন, সাবানের জলীয় দ্রবণের ফেনফথ্যালিনের বর্ণ কী হয়? উত্তর হবে গোলাপি। এরপরে ভিআই দাগে বা ষষ্ঠ প্রশ্ন, দুধে যে শর্করা থাকে তার নাম কি? উত্তর হবে দুধে ল্যাকটোজ শর্করা থাকে। এরপর সপ্তম প্রশ্ন, চকলেট পেস্ট্রিতে বাদামি রং হিসেবে কী দেওয়া হয়? উত্তর হবে চকলেট পেস্ট্রিতে বাদামি রং হিসেবে ক্যারামেল ব্যবহৃত হয়। এরপর দেখো অষ্টম প্রশ্ন, মানবদেহে কোন উপাদানের অভাবে চোখ টেরা হয়? মানবদেহে আয়োডিন অভাব হলে চোখ টেরা হয়। এরপরে দেখো নবম প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম লেখো। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে দশম প্রশ্ন, থার্মোমিটার তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। এরপরে 11 নম্বর প্রশ্ন, হু এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 12 নম্বর প্রশ্ন, কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? উত্তর হচ্ছে প্লেগ রোগকে। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, বল সমান ভর গুণিতক ড্যাশ। উত্তর হবে ত্বরণ। দ্বিতীয় প্রশ্ন, কার্য সমান বল ইন্টু ড্যাশ। উত্তর হচ্ছে সরণ। এরপরে তৃতীয় প্রশ্ন, সোডিয়াম বাইসালফেটের সংকেত লেখো। এটা দেখো, সোডিয়ামের কী হচ্ছে Na, আর সালফেটের সংকেত কী হচ্ছে SO4, কিন্তু SO4 যোজ্যতা যেহেতু 2, তালিকাতে চলে আসবে 2, তার মানে কত হবে Na2SO4। Na2SO4। এরপরে দেখো আইভি দাগের প্রশ্ন, দইয়ে থাকে ড্যাশ অ্যাসিড। উত্তরটি হবে ল্যাকটিক অ্যাসিড। এরপরে প্রশ্ন, অ্যাসিড দ্রবণের লিটমাসের রং হয়। উত্তরটি হবে অ্যাসিড দ্রবণের লিটমাসের রং হবে লাল। এরপরে ভিআই দাগে পলিথিন পলিমারটি অনেক ড্যাশ অণু জুড়ে তৈরি হয়। পলিথিন পলিমারটি অনেক ইথিলিন অণু জুড়ে তৈরি করা হয়। এরপর 4-এর দাগে নিম্নলিখিত বক্তব্যগুলি ঠিক না ভুল তা লেখো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, সিলভারের চিহ্ন এস, কথাটি ভুল। সিলভার হচ্ছে ল্যাটিন শব্দ যার সম্পূর্ণ হচ্ছে আর্জেন্টাম, তাই এর চিহ্ন হচ্ছে এজি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে জলজ উদ্ভিদরা বেঁচে থাকে, কথাটি ঠিক। এরপরে দেখো তৃতীয় প্রশ্ন কী বলেছিল এখানে,
যে স্কুলে যে আয়রন ট্যাবলেট থাকে দেওয়া হয় তাতে লোহার গুঁড়ো থাকে, কথাটি ঠিক, কারণ আয়রন ট্যাবলেট মানে তো লোহার গুঁড়ো থাকবে। এরপরে আইভি দাগের প্রশ্ন, এখানে বলছিল যে পানীয় জলের মাধ্যমে কিছুটা নুন আমাদের শরীরে প্রবেশ করে, কথাটা ভুল। পানীয় জলের মাধ্যমে কোনো নুন আমাদের শরীরে প্রবেশ করে না, খাদ্যর মাধ্যমে কিছু নুন আমাদের দেহে প্রবেশ করে। এরপরে পঞ্চম প্রশ্ন, ভিটামিন এর অভাবে রাতে দেখতে কষ্ট হয়, কথা ঠিক ঠিক, কেননা ভিটামিন এর অভাবে হয় রাতকানা, আর রাতকানা রোগ মানে রাতে দেখতে অসুবিধা হবে। এরপরে দেখো ভিআই দাগে আয়রনের অভাবে গলগণ্ড রোগ হয়, কথাটি ঠিক। এই ছিল আজকের ক্লাসে স্কুল নম্বর 2 এর সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন তো আলোচনা করে দেওয়া হলো। এরপর দেখা যে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে, সেখানে তোমাদের